হাই এভরিওয়ান, ওয়েলকাম টু শিবমস মাদার চ্যানেল। শিবমস মাদার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে বানাচ্ছি হোমমেড বিরিয়ানি। তার জন্য দেখো এখানে আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছিলাম, সেটা আমি ফুটাতে দিয়ে দিয়েছি জলের মধ্যে। আর দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, সাদা তেল আর সামান্য একটু নুন দিয়ে চালটাকে আমি 70% মতো ফুটিয়ে নেব। ঠিক আছে, দেখো তো এটা আরেকটু ফুটবে, 70% মতো ফুটিয়ে নেব। 30% যখন আমরা ভাপ দেব তখন অটোমেটিক্যালি হয়ে যাবে। এখানে বিরিয়ানির আলুটা জাফরান কালার দিয়ে একটু সেদ্ধ করে নেব। এবার চিকেন রেসিপিটা করব। তার জন্য দেখো চিকেন নিয়ে নিয়েছি। এবার চলো ডাইরেক্ট চিকেন রেসিপিটা দেখাচ্ছি। এটা একটু অন্যরকম হবে, যেহেতু বিরিয়ানির চিকেন তো একটু অন্যরকমভাবে হবে। চলো দেখাচ্ছি। কড়াই গরম করে এতে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো এতে পেঁয়াজ। ফোড়নের জন্য নিয়েছি দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম এতে পেঁয়াজ কুচি। এখানে দেখো, এখানে পেস্টের জন্য নেওয়া হয়েছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা রসুনের পেস্টটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এতে চিকেন। চিকেনটা দিয়ে আমি সবগুলোর সাথে এবার মিশিয়ে নেব। মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দেবো মশলা। মশলার মধ্যে নিয়েছি 2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর একটু নুন। এতে শুধু হলুদটা দেব না। মশলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু জল, কারণ জল না দিলে গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে, তাই একটু জল দিয়ে এবার এটাকে কষিয়ে নেব। এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে দেবো। যেটুখানি জল আমরা মশলা কষানোর জন্য দিয়েছিলাম সেটুখানি জলই দেব, আর বেশি জল কিন্তু দেব না। তাতেই দেখো কতটা জল বেরিয়েছে মাংস থেকে। এতেই আমাদের মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আর একটু আমি ফুটিয়ে নেব। তাই আবার ঢাকা চাপা দিয়ে দিলাম। ফিরে আসছি সেদ্ধ হওয়ার পর। আমাদের মাংসটা সেদ্ধ হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে এসছে। তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ হয়তো। পুরো রেডি আমাদের মাংস। বাকি ঝোলটা আমরা যতটা মশলার মানে রয়েছে, ঝোল তো নেই, যে মশলাটা আমরা এটা বিরিয়ানির মধ্যে দিয়ে দেবো। মাংসটা তুলে নেওয়ার পর যা মশলা থাকবে সেটা বিরিয়ানিতে সাজানোর সময় দিয়ে দেবো। এখানে দেখো জল ঝরিয়ে আমরা চালটাকে এইভাবে আলাদা আলাদা করে নিয়েছি। আমাদের 1 কিলো চালে যে একটা গামলা আর একটা হাঁড়ি হয়েছে। আর এখানে দেখো
পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছি, আর এখানে দুধ, আতর, কেওড়া জল, গোলাপ জল আর জাফরান রং আমি ভিজিয়ে রেখেছিলাম। প্রায় এটা 20-25 মিনিট হয়ে আছে ভিজে রয়েছে। এতে চাইলে তোমরা কেশরও দিতে পারো, বাট আমি দিইনি, বাট দেওয়া যায়। আর নিয়ে নেব ঘি। এবার চলো দেখাচ্ছি কি করে আমি বিরিয়ানির লেয়ারটা দেব। প্রথমে আমি ঘিটা এখানে মাখিয়ে নেবো অল্প। ঘিটা মাখিয়ে নেওয়ার পরে আমি চিকেন দেবো। মাংসগুলো দিয়ে আমি প্রথম লেয়ারটা সাজিয়ে নিলাম। এবার আমি এর ওপরে দিয়ে দেবো ভাত। আমাদের চালটা দেখো কতটা ঝরঝরা হয়েছে। সেকেন্ডে আমি ভাত দিয়ে লেয়ারটা করে নেওয়ার পর এতে আমি আলু সাজিয়ে দেবো। আলু সাজিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেবো বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পর আমি দিয়ে দেবো এতে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা কিনতেও পাওয়া যায়। আমি এখানে গোটা বিরিয়ানি মশলা কড়াইতে হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার আমি এতে আবার ভাত দিয়ে দেবো। ভাত সাজিয়ে নেওয়ার পর আমি আবার এতে বেরেস্তা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো দুধ। এবার আমি এতে দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এবার আমি এতে ঘি দিয়ে দেবো। এরপর আমি আবার এতে ভাত দিয়ে দেবো। এটাই আমার লাস্ট লেয়ার। ভাত দিয়ে দেওয়ার পর দেখো আমি কীভাবে সাজাচ্ছি। প্রথমে আমি এখানে মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে দেওয়ার পর আমি এতে বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা দেওয়ার পর আমি এতে দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পর আমি দিয়ে দেবো এতে ঘি। দিয়ে আমি এতে অল্প একটু ভাত রেখেছিলাম যাতে ঢাকা চাপা দেওয়ার সময় যাতে এই ঘি বা বেরেস্তা লেগে না যায়, তার জন্য এর উপর আমি হালকা একটু ভাত দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে দমে দেবো। যে ভাত দিয়ে আমি এটা পুরো ঢেকে দিলাম লেয়ারটা। এবার আমি যে মাংসের যে ঝোল বেঁচেছিল সেটা আমি একটু ওপর থেকে এই তেলটা দিয়ে দিচ্ছি। এই যে তেলটা এটা একটু ওপর থেকে আমি দিয়ে দেবো। এটা বিরিয়ানিতে অপশনাল, যেহেতু আমার বেঁচে গেছে তাই দিয়েছি। অ্যাকচুয়ালি কিন্তু এরকম কোনো মশলা বিরিয়ানিতে দেওয়া হয় না, তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো। এবার আমি এর মধ্যে একটু ভাত দিয়ে তারপর ঢাকা চাপা দিয়ে দেবো। আমাদের লেয়ার কমপ্লিট। এবার আমরা এটা দমে দিচ্ছি। 15 মিনিট দমে দেওয়ার পর আমি নামিয়ে দেখাচ্ছি। দেখো আমাদের হোমমেড বিরিয়ানি রেডি। থ্যাংক ইউ।